হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবার একটা ব্লগ। এখানে দেখো, আজকে সকাল সকাল এখন 7:10-15 হয়েছে। তো সকালবেলায় বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই। একটা দরকার ছিল, সেই দরকার মেটাতেই আমাদের দুপুর 2:30 পৌনে 3 এরকম বেজে গিয়েছে। তো এখানে দেখো, যাওয়ার সময় আর কি, এগুলো যাওয়ার সময়কার ভিডিও। তো এত রোদ, মানে সকাল 7টা মানে পৌনে 7টা বাজে, তো সেই সময় এত রোদ সে আর ধারণার বাহির। আর সারা দিনটা আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছে, সেইভাবে খাওয়া দাওয়াও হয়নি। তার উপরে আজকে ষষ্ঠী ছিল, আর যেহেতু বিয়ের পর আমার প্রথম ষষ্ঠী, তো আমি ঠিক করেছিলাম যে আমি করব। তা আমার শাশুড়ি, মা আর কি শ্বশুরমশাই দুজনেই বলল যে না, এটা ধরলে তো আর ছাড়া যায় না, মানে এটা ধরলে কন্টিনিউ করেই যেতে হয়। তা যেহেতু করার তো এখনও অনেক সময় আছে, তুমি আজকে একটা দরকারে যাচ্ছ আর বাইরে গেলে এই রৌদ্রে ঘুরলে হয়তো জল পিপাসা পেতে পারে, বা একটা এরকম ব্যাপার থাকে না যে সকাল থেকে না খেয়ে কি একটা ফুল খেতে হয়, তারপরে খাওয়া দাওয়া করতে হয়। আর সারাদিন লুচি খেয়ে থাকতে হয়, তুমি হয়তো খেতে মানে সারাদিন ঘুরে এসে লুচি খেয়ে কীভাবে থাকবে। তো আজ এবছর থাক, পরের বছর থেকে হবে। তো সেই কথা মতোই আর কি সকালবেলা বেরিয়েছিলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তবে একটা ফেমাস দোকানের, মানে আমরা যেখানে গিয়েছিলাম সেখানকারই একটা ফেমাস দোকানের কচুরি আমরা দুজন মিলে খেয়েছি, এত টেস্টি ছিল। আর এর মাঝখানে একটা পুচকুর সাথে দেখা হয়েছিল, যেটা তোমরা আগেই দেখেছো। তো ওর মাও হচ্ছে কচুরি খাচ্ছে, আর ওর দিদি আর কি, মানে দিদিমা, তো দিদিমা বসেছিল। আর দিদিমা অনেকক্ষণ থেকে নিয়ে বসে আছে, কষ্ট হচ্ছে বলে আমিও একটু কোলে নিয়েছিলাম। তারপরে দেখো, পৌনে তিনটে বাজে, 2:30 পৌনে 3 এরকম সময় বাড়ি এসেছি। হাত মুখ ধুয়ে তখন এক মুঠো ভাত খেয়েছিলাম, লুচি টুচি আর খাইনি। খেয়ে দিয়ে ভালো করে মানে একটু রেস্ট নিয়েই উঠে শাড়ি পরেছি, যেহেতু আজকে ষষ্ঠী, আলতা পরেছি। পুজোয় আর কি সন্ধেবেলা আমাদের বাড়িতে পুজো হবে। পুজো মানে কি, ওই সন্ধেটাই দেওয়া হবে, তো সেটাই আর কি। শাড়ি পরে প্রণাম করব, একসাথে বসবো আমি, শাশুড়ি মা, শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই, 4জন যেহেতু আছি। তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তো ছুটি আছে মানে ও তো বাড়িতে আছে, তো 4জন আমরা একসাথেই বসি, সন্ধেবেলাটা একসাথে থাকি, একসাথেই বসি, প্রণাম টোনাম করি এখানে। তারপরে ষষ্ঠীর ফল কেটেছে মা, তো সেই ফলই খাচ্ছিলাম। প্রথমে লেবু খাওয়া হয়ে গিয়েছে, তারপর মনে পড়েছে মানে ভিডিও করার কথা। তারপরে পেয়ারা, শসা খেয়েছি, লেবু আর শসাটা আগেই খেয়েছি, তারপরে আপেল, এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ওই বেলা একদমই কিছু খাইনি, শুধু পরোটা আর জল খেয়েছিলাম। আর এই বেলা খাওয়ার পর খাওয়া মানে এক বেলার খাওয়া আর এক বেলায় পুরো তুলে নেওয়ার মতো ব্যাপার। তো এখানে দেখো, তারপরে কিছুক্ষণ পরে বাবা বলল একটু চা করতে, তাই চা করেছিলাম, চা আর বিস্কিট খেয়েছি। চা বিস্কিট খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে কেননা একটু টিভি দেখি। আর ওই যে বরাবরই বললাম, আমাদের এই বাড়িতে সিরিয়াল আমরা কেউই পছন্দ করি না। একটু মুভি দিলে বাংলা বই হলো, তো সেটা দেখলাম, হিন্দি বাংলা এরকম। আর তা না হলে একটা কি যেন চ্যানেলটার নামই ভুলে গিয়েছি, সোনি টিভি না, তো যাই হোক সেই চ্যানেলটাতে সব ঠাকুরেরই সিরিয়াল হয়, মানে রামায়ণ, হনুমান, লক্ষ্মী, এই রকম, তো সেইগুলোই আমরা দেখি। তারপরে কিছুক্ষণ পর তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়েছিল, আর আজকে ষষ্ঠী, তো নিরামিষ একটা দোকান থেকে এই যে চুড়মুড়ে এনেছে, তো সেটাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, 4জন মিলেই খেয়েছি। আর মা একদমই খায়নি, মা বলছে না আমি টোটালি বাইরের জিনিস আজকে খাবো না, তো সেই জন্য আর মা খায়নি, আমরাই আর কি খেয়েছি আমরা 3জন। তো আমি তো ওই বেলা ভাত খেয়েছিলাম, আর এই বেলা মা বলছে একটু লুচি খাওয়ার কথা। তো ভাবছি যে আর এমনি ভাত খাওয়ার মতো স্পেসও নেই পেটে,
তো একটু লুচিই খাবো। এখানে দেখো মা 4টে লুচি দিয়েছে, জানি না কতটা কী খেতে পারবো। আর এই যে কুমড়োর তরকারি দিয়েছে, কুমড়ো ডাঁটা, তারপরে আলু দিয়ে একটা মিষ্টি মিষ্টি করে মা তরকারি বানিয়েছিল, আলুর দম করেছিল আর টমেটোর চাটনি করেছিল। এটাই ছিল রাতের খাবার। আর এখন 10:45 বাজে, খেতে বসে পড়েছি। তো কেন আজকে যে দরকারে গিয়েছিলাম কালকে আবার সেখানে যেতে হবে, তো সেই জন্য তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর এখানে দেখো, এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের পাশেই একজনের বাড়িতে এমন জোরে গান ছেড়ে দিয়েছে যে সেই গান পুরোটাই চলে এসেছে। আমি পরে এডিট করতে যখন বসেছি তো তখন দেখতে পাচ্ছি। তো ভাবলাম যে কেন না এই গানে মানে গানটা পুরোটাই স্পষ্ট শোনা যাচ্ছে, তো ওইভাবে দিলে তো কপিরাইট আসবে, তাই হচ্ছে আবার পরে সাউন্ড দিতে হচ্ছে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এমনিতেই খেয়ে দিয়ে উঠে কাজ সারতেই 10:30 বেজে গিয়েছে, শুতে 11টা বেজে যাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।